কারণ একটা মেয়ের প্রশংসা আর একটা মেয়ের কাছে করলে তুই গুরুত্ব দিয়ে শুনবি। আপনি যদি বিশ্বাস না করেন, একদিন আপনার বইয়ের কাছে হুরের প্রশংসা করবেন। আপনি যে জান্নাত তাহলে হুর পাবেন না, এই হুরের প্রশংসা মাঝে মধ্যে হুজুর আওয়াজ করে না। আমি একদিন আমার বইয়ের কাছে বলতেছি, আল্লাহ যদি আমার জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি, হুরের দুটা চোখ হবে এইরকম, হুরের নাকের এইরকম সাইজ হবে গো। এ কথা কতে কথি আমার বউ দিকে বালুস বগলের তলে নিছে। আমি বললাম কি খবর? বলে হুর নিয়ে থাকেন, আমার কি দরকার। আমি সেই দিন বুঝেছি মেয়ে মানুষের কাছে বেহেশতের হুরেরও গল্প করা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ হুরকেও এরা সতীন মনে করে, সতীন। কি করে দেখেন একদিন। আমাদের কপাল এত ভালো যে আল্লাহ তাআলা দয়া করে রহম করে আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন, যেই নবী শুধু নবী না, সেই নবী হলেন বিশ্ব নেতা। ধরে কোন কথা ঠিক কিনা? শুধু নবী না, শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। এই যে আমরা দরুদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, মানে সেই নেতার প্রতি আমরা দরুদ পড়তেছি, যিনার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন একজন নেতা যে আল্লাহ তাআলা লাইলাতুল মেরাজে তাকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আমাদের নবী কিন্তু জান্নাত দেখেছেন, দেখার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। ফেরেশতার নাম হলো জিবরাইল। নবীর সঙ্গে কয়জন ফেরেশতা ছিল? আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সাথে কয়জন আছে? আমাদের সকলের সাথে দুইজন আছে না নাই? আপনি যখন ঘুমান তখন থাকে, আপনি যখন মোবাইলে খারাপ ভিডিও দেখেন তখন থাকে না? তখন থাকে? ও, সবসময় থাকে। মাশাআল্লাহ। যদি আজকে যুবকেরা বিশ্বাস করত কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যদি বিশ্বাস করত যে আমি যা কিছু করতেছি দুই কান্দের ফেরেশতা লিখতেছে আর আল্লাহ দেখতেছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে বাংলাদেশের যুবকের হাতে হাতে মোবাইল থাকলেও কোনো যুবক অশ্লীল কোনো ভিডিও দেখতো না, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের সবার সঙ্গে দুটা করে ফেরেশতা আছে না নাই? আর নবীর সঙ্গে কয়টা? একটা। নবীর কান্দে কোনো ফেরেশতা নাই। কি জন্যে নাই? কারণ নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার আল্লাহ দেয়নি। সুবহানাল্লাহ। একজন কলো, বাদ বাকি খন না কেন? লাইলাতুল মেরাজে যখন জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে, তো বললেন আল্লাহ যেই নবীকে আপনার আরশে নেওয়ার হুকুম দিলেন সেই নবী ঘুম পাড়তেছে, আমি কি করব? তো আল্লাহ রাসূল তো ঘুমায় আছে, আমি জিবরাইল কি করব? আল্লাহ বললেন ডাক দাও। তো জিবরাইল বললেন কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, নবী ঘুম থেকে চেতন পাবে। সমস্ত ফেরেশতার সর্দার ফেরেশতা জিবরাইল তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে যদি সুরবুরি দেয়, সেই নবীর কান্দে থাকার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। জান্নাতের মধ্যে নবীর সঙ্গে একজন ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান জান্নাত থেকে আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ আপনি যদি চান, আল্লাহ ঘোষণা করেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি জান্নাত থেকে আর বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না, কারণ আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি মনে হয়
বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় আপনাকে দুটা প্রশ্ন করবে। তা আল্লাহ রাসূল বললেন, আমার কোনটা বাদ দিবে? বলে, আমার নাবিউকা এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই নবী, তাহলে আপনাকে এই প্রশ্ন কেমনে করবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল, মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে যাবে, সে যদি মুসলমান হয় তাকে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর যদি মৃত্যুই না হয় তাহলে আমাকে প্রশ্ন করবে কেমনে? এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের নবী কোনো মরা নবী না, আমাদের নবী হলেন জিন্দা নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি ঢুকতামই না। আমাকে আল্লাহ শুধু জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন, আমি নিজের জন্য না, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে সেই জান্নাত দেখার জন্য শুধু প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত গুনাহগার উম্মাতিনীকে জান্নাত দিয়ে দেবে। চিন্তা করে দেখেন কেমন নেতা, যেই নেতা জান্নাতের মধ্যে যাও আমাদের কথা বলে নাই, আর এখনকার নেতাকে ভোট দিয়ে এমপি বানাই দিলে ওই সংসদে যায় আর আমাদের কথা মনে থাকে না। ধরে কথা ঠিক কিনা? হ্যাঁ, খালি সংসদের মধ্যে গেলেই টাকা কিভাবে পাচার করবে বিদেশে, বাংলাদেশের 2,40,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে এই শালা এমপিরা। ধরে কথা ঠিক কিনা? না না না, যারা ছিল তাদের কথা বলতেছি। আমাদের বাংলাদেশ গরিব দেশ না, আমাদের বাংলাদেশ হলো সোনার দেশ। আপনাদের গাবতলীর সন্তান আল্লাহর জিন্দা ওলি ছিল, এখন আল্লাহর ওলি হয়ে কবরে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জোরে বলেন কথা ঠিক কিনা? 4 বছর বাংলাদেশের ক্ষমতা চালাইছে। আল্লাহ যদি তাকে আরো 4টা বছর হায়াত দিত, এই বাংলাদেশের মতন থাকতো না, কারণ নেতার মতন নেতা ছিল। জোরে কথা ঠিক কিনা? আমি প্রথমে আপনাদের এই গাবতলীর সন্তানকে চিনেছি 11 সালে হজ করতে গিয়ে। 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আরাফার ময়দানে গিয়ে দেখলাম গাছে লেখা আছে জিয়া টিরি। আমি তাকাই দেখি নিমের গাছ, আর গাছের নাম জিয়া। তখন আমাকে একজন বলল, বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফার ময়দানে সমস্ত গাছ লাগাইছে, ওই নিমের গাছে যখন বাতাস লাগে মনে হয় বাতাসটা জান্নাত থেকে আল্লাহ হাজী সাহেবদের গায়ে বাহায়া দিচ্ছে। ধরে খান সুবহানাল্লাহ। 2 ব্যাটারি ভর্তি করাবার গেছে, স্যার জিজ্ঞাসা করতেছে, তোমাকে বাপের নাম কি? তো বাপের নাম কয় না। আবার জিজ্ঞাসা করেছে বাপের নাম কি, মায়ের দিকে তাকাইছে, মা তখন বলছে বলো। তো বলছে আমাদের বাপের নাম জিয়াউর রহমান। তো স্যার বলতেছে এটা কোন জিয়া? এটা কি প্রেসিডেন্ট জিয়া? তখন বলতেছে, তো তোমরা প্রেসিডেন্ট জিয়ার সন্তান হয়ে তোমরা বাপের পরিচয় না দিয়া কয় আব্বা পরিচয় দেওয়া নিষেধ করছে। আপনি শুনবার চাইছেন সেজন্য বললাম। তো তোমাদের গায়ে এরকম পুরাতন শার্ট কেন? বলে এই শার্টগুলো আব্বার ছিল, এই শার্টগুলো আব্বার ছিল, আব্বা ব্যবহার করা যখন শেষ হয়ে গেছে তখন আমাদের 2 ভাইকে ওরা আবার কাটা কেটে ছোট করে বানায় দিছে। যেই নেতা বাংলাদেশ থেকে বিদায় নিলে তার কিছুই পাওয়া যায় নাই, এইরকম নেতা বাংলাদেশে আবার যেন জন্ম নেয়। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আপনাদের গাবতলীর সন্তান ভাইজান, আমাদের বিশ্ব নেতা বিশ্ব নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না। আমরা সেই নবীর প্রতি দরুদ শরীফ পড়েছি, নবীকে নবী হিসাবে পাওয়ার কারণে একটু শুকরিয়া তান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলা লাগবে, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোঁজামিল। বর্তমানে যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ নাই কে কল রে? যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ, গোঁজামিল, ধোঁকা। সেই সংবিধানকে কতগুলো নেতা বলে পবিত্র সংবিধান,
যেই সংবিধান একটা মানুষ লিখেছে সেই শালা একক তো নামাজও পড়ে না, নাম হলো ডক্টর কামাল, ওই লেখলো সংবিধান, তার নাম হলো পবিত্র সংবিধান। আর পবিত্র সংবিধান মানুষের তৈরি করা না, পবিত্র সংবিধান হলো আমার আল্লাহর দেওয়া কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি সেই পবিত্র সংবিধান কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসীর করব। সূরাটার নাম হলো সূরা আসর। জোরে বলেন নাম কি? খুব খেয়াল করবেন। আসর মানে সময়। বর্তমান সময় কেমন? এই যে একটা ছেলে দেখেন সামনে বসে আমার দিকে টক টক করে তাকায় আছে, আর দেখলাম দুইটা ছেলে আমি কথা শুরু করতে লাফ দিয়ে উঠে গেল। ওরা দুইজন উঠে গেল, ই বসে থাকলো, ই আবার ভুলকা ভুলকি করতেছে। কারণ কি? না, আমার কাছে এক মা এসে বলতে যে হুজুর আমার সন্তান কান্দে, একটু দোয়া পড়ে দেন। তো আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিলাম, ওর কান্না আরো বেড়া গেল। 2 দিন পরে এসে বলতে হুজুর দোয়া দিয়ে কাম হবে না, একটু পানি পড়া দেন। আমি সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁ দিয়ে 1 গিলাস পানি দিলাম, যাও খাওয়াও। পানি খাওয়ানোর 2 দিন পরে এসে বলতে হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নাই, আপনার ফুঁ দিয়েও কান্না থামেনি, দোয়া দিয়েও কান্না থামেনি। আমার মনটা খুবই খারাপ হলো। আল্লাহ কিন্তু সময়ের শপথ করলেন, ওয়াল আসর মানে সময়ের শপথ। আমি চিন্তা করলাম কি সময়, যে সময় দোয়া দরুদ দিয়ে সন্তানের কান্না থামে না। কয়েক মাস পরে ওই মেয়েটার সঙ্গে আমার দেখা হয়ে বললাম, মা তোমার সন্তান কি আগের মতোই কান্দে? না হুজুর আর কান্দে না। তাহলে কোন দোয়া দিয়ে কান্না থামলো? কয় না, যখনই কান্দে মোবাইল চালু করে দেয়। আমার সন্তান মোবাইল ছাড়া ভাতও খায় না, মোবাইল চালু না করলে কান্নাও থামে না। আমি তখন বললাম, মা তুমি সত্যি করে বলো তো, তোমার এই সন্তান কি নরমালে হচ্ছে না সিজার করে হচ্ছে? সত্যি করে কও। তখন বলতে যে হুজুর এটা কেন শুনতেছেন? আমি বললাম আমার শোনা দরকার, কারণ বক্তা মানুষ তো একটু শোনা দরকার, কারণ বাস্তব কিছু ওয়াজ কোরআনের সঙ্গে না মিলাই করলে মানুষকে বোঝানো যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? তখন বলল হুজুর সিজার কর। আমি বললাম এই জন্যই তোমার সন্তান এরকম হয়েছে, কারণ নরমালের সন্তান হলে সন্তান বেয়াদব হবে না, আর সিজার করা সন্তান যারা তারা অস্থির হবে, তারা স্থির থাকবে না। কারণ জন্মের 2 মাস 2 দিন আগেই তার পেট কাটছে, ওই জন্ম নিত 2 দিন পরে, কিন্তু 2 দিন আগেই টাকার লোভে ডাক্তার পেট কাটছে। এখন পেট কেটে দেখে পেটের মধ্যে ঘুম পাড়তেছে, আর ঘুমই ভাঙ্গেনি। তখন 3-4 জন ডাক্তার মিলে চিন্তা করে কি করা যায়। তখন বড় ডাক্তার বলে আস্তে করে পেট থেকে বের করে মাথার উপর দিয়ে একটা ঘুরান দাও। তখন ওই সন্তানকে পেট থেকে বের করে মাথার উপর একটা ঘুরান দিলেই ওই সন্তান ই ই করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাসে, ওই ঘুরানিতে যে ঝাঁকি খাসে, এই ঝাঁকির জন্যে এরা মোবাইল ছাড়া এদের কান্না বন্ধ হয় না, এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারে না। জোরেগণ কথা ঠিক কিনা? এরা হলো সিজার করা। জোরেগণ কি করা? আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন ওয়াল আসর, সময়ের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 15 বছর হাসিনার সময় ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হলো ডক্টর ইউনূসের সময়। তারপরে আবার আসবে আর একটা দলের সময়। এই জন্যে দেখেন সময় কি জিনিস। আব্দুল আলিম প্রথম যখন এই গানটা গাইছিল সময়ের গান, তখন আমি বুঝবার পারিনি, ছোট ছিলাম তো। কিন্তু এই বুড়া বয়সে এসে বুঝতেছি, আমার ভাইও বুঝবে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। দেখছেন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যে বেলাটা থাকে, কত সময়? সূরাটার নাম কি? আসর। তাহলে আসর নামে একটা নামাজও আছে, আছে না নাই? আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত সূর্যের পাওয়ার কম না বেশি? এত পাওয়ার কম, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আমরা যারা এখানে বসেছি অনেকের জীবনের আসরের সময় এসে গেছে, মাগরিব হতে আর দেরি নাই, অল্প সময়ের মধ্যে তার হায়াতের সূর্য ডুবে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন যুবকেরা বলতেছে হুজুর তাহলে হামাকের সময় কি? তোমরা না হয় খুব বেশি জোহর হস, তোমরা না হয় জোহর যৌবন কাল পাস, যৌবন পায় কি
প্রত্যেক দিনে দিনে সময় তোমার হায়াত থেকে কমে যাচ্ছে। আমরা ছোটবেলায় একটা গান শুনছিলাম, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আপনারা বলেন তো, দিন দিন আমাদের হায়াত বাড়তিছে না কমতিছে? যতটুকু হায়াত আল্লাহ দিয়েছিলেন, সে হায়াত থেকে প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আমাদের হায়াত কমে যাচ্ছে। আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখে সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বললেন কে? আল্লাহ। অথচ আপনারা বলেন তো, আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ সবচাইতে ভালোবাসেন কাকে? কথা কয় না। এই মানুষের কথা বলতে যায় আল্লাহ 4টা শপথ করছেন। কয়টা? 4টা শপথ করছেন। 1 নম্বর শপথ হলো ওয়াত্তিন, 2 নম্বর হলো জাইতুন, 3 নম্বর হলো তুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানুষের কথা বলতে গিয়া 4টা শপথ করে বললেন, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলো, সেই মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চায়? চায় না বলেই তো আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। কারণ সন্তানকে বাবা ভালোবাসে, যার কারণে সন্তানের খালি ক্ষতি দেখে বাপ। এই তুই যে ব্যবসা করতেছিস, তোর কি লাভ হবে? এই তোর কি ব্যবসা লাভ হবে? বেটা বলে বাবা, যত লোক দোকানে যায় সবাই বলে দোকানে লাভ হবে, আর আপনি বাবা হইয়া এ কথা কেমনে বলেন? বাপ বলতেছে, ওরা তো দয়া করে না, ওরা বাকি খাইয়া তোর দোকান ধ্বংস করে দিবি। আর আমি বাবা হয়ে তোর দোকান করি, দয়া করি, বর্তমান পরিবেশে তোর দোকান ধ্বংস হয়ে যাবে। তোর কোনো কথা ঠিক কি না? তো বর্তমান যে সমাজ চলতেছে, যে পরিবেশ চলতেছে, এই পরিবেশের দিকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতির ভিতরে মানুষ থাকুক, এটা আমার আল্লাহ চায়। যার কারণে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা বিষয় আছে? খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। কয়টা? 4টা বিষয়। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? আমাদের বাংলাদেশে শতকরা কত ভাগ মুসলমান? এটি কয় 85, এটি কয় 90, এটি কয় 95। আচ্ছা, আমি 90 ভাগই ধরলাম। তাহলে বাংলাদেশের শতকরা 90 ভাগ যদি মুসলমান হয়, হিন্দু কয় ভাগ? হিন্দু কয় ভাগ? হিন্দু খালি হিন্দু আছে, 10 ভাগের মধ্যে খালি হিন্দু আছে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, 5 ভাগ। এই 5 ভাগ হিন্দুর কাছে দুর্গা পূজার যায় মুসলমান, অনেক মুসলমান নেতা বেঈমান হয়ে গেছে। জোরে কর কথা ঠিক এরা মনে করতেছে 5 ভাগের ভোট না হলে আমরা এমপি হবার পারবো না। এখন পূজা রোজা সব এক করে ফেলে দিতে। জোরে কর কথা। হায় হায় হায়। আপনারা হিন্দু করে চেনেন? চেনেন? ভোট দিবি এরা? এরা ভারতপন্থী ছাড়া, ভারতের দালাল ছাড়া অন্য কোনো দলকে এরা ভোট দিবে না। মুখে মুখে যাই বলুক, তলে তলে ওরা ঠিক আছে। জোরে কোন কথা ঠিক। কথা বলেন, কথা বলা লাগবে ভাইজান। শতকরা 90 ভাগ মুসলমান, কিন্তু ইমানদার কয়জন? এই জন্য আল্লাহকে ইমানের কথা বললেন। 1 নম্বর হলো ইমান। আমাদের অধিকাংশ মুসলমানের ইমান ঠিক নাই। জোরে কান কি নাই? কথা বলা লাগবে। ইমান ঠিক নাই। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইমান সম্পর্কে আল্লাহ 1 নম্বরে বললেন, সেই ইমান সম্পর্কে আমাদের বুঝায় দেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান।
জবানে বলতে হবে লা ইলাহা, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমল বিল আরকান, এই ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে আমল করা লাগবে তার নাম কি? একজন দুইজন করলেন কেন? কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? যদি বলে হাত তোলেন, বলবো না, বলবো না। যেই যুবকেরা গোরস্থানের জন্য মাহফিল করতেছে এরাই হয়তো অনেকে নামাজ পড়েনি, এরাই পড়ে। এরা বুঝবারই পারতেছে না যে গোরস্থানে যাবার গেলে কি হয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে, মুসলমান না হয়ে কবরত গেলে এই জন্য বলতেছি, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি তারা খালি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন যে ফজরের আগে যদি আপনি মরে যান, মাগরিব এশা পড়েননি, ফজরের আগে আপনি মরে গেছেন, দুনিয়ার কত মানুষ আপনার জানাজা করলে আপনি বেহেশত যাবেন? এ কথা কয় না কেন? কত মানুষ? গোটা বাংলাদেশের সমস্ত হুজুর যদি আপনার জানাজা পড়ে, তারপরেও আপনি জান্নাতে যাবেন না, কারণ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। একটা বেঈমানের জানাজা করে কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যদি জানতে পারো এই লোকটা ইচ্ছা করে সারা জীবন বেনামাজি ছিল, ও মরে গেলে ওর খবর কি? না না, ইমাম মালিক রহমতুল্লাহর নাম শুনছেন? উনি বলেছেন ছাত্রদেরকে যে একজন বেনামাজি মরে গেলে তোমরা কি করবা? তো ছাত্র বলে, হুজুর আপনি বলেন আমরা কি করব? বলে, রাস্তার যদি একটা কুত্তা মরে তোমরা কি করো? তখন বলে, রাস্তায় যদি কুকুর মরা যায় তো কুকুর পচা দুর্গন্ধ হবে, এই জন্যে রাস্তা দিয়ে যারা যায় তারা চিন্তা করে এই কুকুর পচার আগেই এর পাও দড়ি লেগে টাইনা লিয়ে যায় একটা ওয়া জায়গা পুঁতে থোক। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম মালিক বললেন, একজন বেনামাজি মারা গেলে ওই কুকুরের চাইতে বেশি কিছু করা যাবে না। ওকে গোসল করানোর দরকার নাই, ওরে কাফন পরানোর দরকার নাই। যে অবস্থায় মরেছে ওই অবস্থায় ওকে খাটনিতে না তুলে টাইনে লিয়ে যায় কবর খুঁড়া না গর্ত খুঁড়া একটা বেনামাজি দাফন করে দাও, ওই এলাকায় আর কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি সবাই নামাজি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? করছেন কোনদিন? আমল বিল আরকান, ইমানের 3 নম্বর বিষয় হলো ইমান অনুযায়ী আমল করা লাগবে। ইমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। 1 নম্বর আমলের নাম কি? এখন এই নামাজ, আমার লালু ভাই বলল বেনামাজিকে ভোট দেবেন না, নামাজিকে ভোট দেবেন। কথাটা আমার খুবই ভালো লাগলো। আজ পর্যন্ত বাংলাদেশে এত জায়গায় ওয়াজ করলাম, কিন্তু কোন নেতা নামাজিকে ভোট দিও বেনামাজিক দিও না এই কথা আজকেই প্রথম আমার লালু ভাই বলছে। এই যে মিডিয়া আছে, সব মিডিয়াত কিন্তু রেকর্ড হচ্ছে। আমার ওয়াজ কিন্তু খালি একের ওয়াজ এটি থাকবি না, গোটা বিশ্ব ছড়াই যাবি। জোরে কর কথা, কথা বলে। এই জন্য লালু ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া হবে ইনশাআল্লাহ। উনি অবশ্য একটা কথা বলেছেন যে আমাদের দলের নেতারা বেনামাজি নাই। না, একটা কথা বলছেন তো নাই, আলহামদুলিল্লাহ। শোনেন, আমি কথাটা বলি যে আমি এখানে ওয়াজ দিয়া আপনাকে নামাজি করতে পারবো না। কি জন্য পারবো না? কারণ নামাজ যখন রাসূলকে দেওয়া হয়েছে নবুয়তের 10ম বৎসরে, নবুয়তের কত বৎসর? লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা নবীকে নামাজ দিলেন। নবী নামাজ নিয়ে আসে 5 ওয়াক্ত। কোরআনের যেখানে আয়াত সেখানে আছে আকিমুস সালাত, আকিমুস সালাত। তো নবী বললেন, আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমের হুকুম করতেছেন, কিন্তু বর্তমানে মক্কার যে পরিবেশ আছে এই পরিবেশে আমরা নামাজ পড়বারই পারতেছি না। নামাজ পড়বার গেলেই আবু জাহেলের গ্রুপ আমাকে ধরে মারে। যেরকম আওয়ামী লীগের সময় আবরার ফাহাদ একটা ভার্সিটির ছাত্র নামাজ পড়তো বলে তাকে শিবির মনে করে তাকে হত্যা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি নামাজ পড়ে, নামাজ পড়ার পরিবেশই নাই।
তা আপনি নামাজ কায়েমের কথা বলতেছেন, নামাজ কায়েম কিভাবে বলবো? আপনি বলেন ইকরাউস সালাত, নামাজ পড়ো যেভাবেই হোক। দাদা পড়বি, বাপ পড়বি না, লাতি তো যাবি না। ইকরাউস সালাত, নামাজ পড়ো। তা আপনি ইকরাউস সালাত না বলে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম কিভাবে করা যাবে? আল্লাহ রাসূল বললেন মক্কায় আপনি নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে নামাজের একটা পরিবেশ লাগবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আগামীতে বাংলার জমিনে যারা নামাজ কায়েম করবে তাদেরকে আমাদের চিহ্নিত করা দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। ও দাদা পড়বি, লাতি পড়বি না, ওই মনে করতেছে আজরাইল এসে আমার দাদাকে ধরবি, তারপরে আমার বাপ, তারপরে আমি সিরিয়ালে আমি 3 নম্বরে আছি। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিব মিল। যখন চামড়া ঢিল হবি তখন আল্লাহর সাথে মিল দিবি, যখন থাকবে চামড়া টাইট আল্লাহর সাথে করব ফাইট। আপনারা বলেন তো সরকারি চাকরি কি সব বয়সে হয়? হয় না কেন? না না, সরকারি চাকরি কি সব বয়সে হবে? আমার ডিগ্রি সব ফার্স্ট ক্লাস। এখন যদি এই বুড়া বয়সে আমি সরকারি চাকরি করবার চাই, আমার কবি হুজুর আপনার চোখের খবর কি? চশমা ছাড়া দেখি না। তো হুজুর আপনার মাথার খবর কি? 1 ঘন্টা বসে থাকলে কটকট করে। হুজুর আপনার হাতের খবর কি? লেখবার গেলে থরথর করে কাঁপে। আপনার ডিগ্রি পানি ভিজে থন। এই বুড়া বয়সে এই ডিগ্রি যতই ভালো থাক আপনার চাকরি হবে না। তো সরকারি চাকরি করতে গেলে যেমন একটা সরকারি বয়স লাগে, নামাজ আদায় করতে গেলে তেমন একটা বয়স লাগবে। সব বয়সে নামাজ ধরলে আল্লাহ নামাজ কবুল করবে না। এই জন্য বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি সারা জীবন অন্যায় করে বুড়া বয়সে নামাজ ধরে এখন আর পারে না, সিএল লেগেছে মসজিদে, এখন আর পারে না। বুড়া বয়সে সিএল মসজিদের সামনে কাতারত বসিতে, কে রে পাগলা জানিস? জানিস জামাতে নামাজ পড়ার 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা, আর কাতার সোজা করার শর্ত হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা। জোরে কর কথা ঠিক কিনা? তো তুমি যে সিয়ারে বসেছো, তোমার পায়ের গোড়ালি কুটি গেছে। যৌবন বয়স শয়তানক দিয়া ওই বুড়া বয়সে সিয়ার লিয়া। আরে কোন মসজিদ আছে সেটা পরের কথা। যেই কাতারে সিয়ার থাকবে ওই কাতারে নামাজ হবে, কিন্তু সে একটা জামাতের সওয়াব পাবে না। জামাতের সওয়াব যে 27 গুণ, সে 27 গুণ যদি সওয়াব নিবার চান, সিয়ার ভাঙ্গে গুঁড়া করে দেওয়া রাখবে। জোরে কর কথা ঠিক কিনা? হ্যাঁ, জামাতে নামাজ পড়া কয় গুণ সওয়াব? তো জামাতের নিয়ম কি আপনারা জানেন না? কাতার বেঁকা করা না সোজা করা? কাতার ফাঁক করা না বন্ধ করা? আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেই নাই। তুমি যদি 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করতে পারো, তুমি মনে করো না যে তোমার চাকরি শেষ হয়ে গেলে তোমার বেতন বন্ধ। মরা পর্যন্ত সরকার তোমাকে পেনশন দেবে, কারণ তুমি যৌবন সরকারকে দিছো বলে। বুড়া বয়স সরকার দয়া করে তোমাকে পেনশন দেবে। যে লোকটা যৌবন বয়সে নামাজ পড়েছে, বুড়া বয়সে যদি চেয়ার ছাড়া নামাজ পড়বার না পারে, ওকে আর জামাতে নামাজ পড়া লাগবে না। ও যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মনে করেন সরকার পেনশন দিয়ে পারে, আল্লাহ পারে না? তো এই জন্যে খুব খেয়াল করেন ভাই, যখন নামাজের কথা কছে, এটা শোনার পর থেকে আমার নামাজ কিভাবে কায়েম হবে আগে সেই কাম করা লাগবে ভাইজান। খালি নেতা নামাজ চললে হবে না রে, নামাজ কায়েমের বিল উত্থাপন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ না পড়লে খালি পাশার কাপড় তুলে 5টা করে বাড়ি, প্রতি ওয়াক্তে করে যদি 5টা করে বাড়ি বসায়, আজান দিলে বাইরে ঘুরবি। এই জন্য আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ইমানের 3য় ব্যাখ্যা হলো ইমান অনুযায়ী আমল করতে হবে। সূরা আসরে বলা হচ্ছে ওয়া আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। এখন নেক আমল যদি আপনি করতে চান, আপনি একটা ভালো আমল করতে চান, আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন,
আপনি বাড়ি থেকে নিয়ত করছেন আজকে আমি সামনে কাতারে তাকবীরে উলার সাথে নামাজ পড়বো, এরকম নিয়ত করছেন। আপনার বলেন তো নিয়ত ভালো না খারাপ? কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। এখন জোহরের নামাজ পড়ার জন্য আপনি ওযু করে মসজিদে যাচ্ছেন আর সুবহানাল্লাহ পড়তেছেন, কিন্তু হঠাৎ ওই 100 গজের মধ্যে দুইটা বেপরদা নারীর সাথে আপনার দেখা হয়ে গেল। এই 100 গজের মধ্যে দুইটা কি নারী? বেপরদা নারীর সাথে আপনার দেখা হয়ে গেল। দুই নারী দুই চোখত পড়লো, পড়ে আর চোখত থাকলো না। এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেল। আপনি নাউযুবিল্লাহ পড়তে পড়তে মসজিদে আসলেন, সামনে কাতারে নিয়ত করছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। এখন আপনারা বলেন সুন্দর মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে গেলে রাস্তাটাও সুন্দর করা লাগবে, বেপর্দা মুক্ত রাস্তা করা লাগবে। রাস্তায় কোনো নারী বেপর্দা হয়ে আসতে পারবে না। আল্লাহর কোরআনের আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরে অবস্থান করো, ঘরের বাহির হয়ে না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া। মেয়েরা যদি কালো বোরকা পরে কালো পর্দা পরে বের হয়, আপনারা বলেন তো আপনি দেখবার চাইলেও দেখতে পারবেন? কি হয়েছে? এই হবে সাউন্ড হবে, আপনারা অধৈর্য হয়ে না। তোমরা দেখো, খেয়াল করো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, রাসূলের একটা হাদিস, আদ-দায়ুসু লা ইয়াদখুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা এইদিকে গল্প করে, কে এইদিকে গল্প মারে, কে এই যদি জায়গা না হয় বাড়ি চলে যাও। এটা তো মেলা না, এটা হইচই করার জায়গা না। বর্তমান সময় অনুযায়ী সময়ের শপথ করে আল্লাহ সূরা আসর নাজিল করেছেন, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আল্লাহ রাসূল ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা যখন কাছে আসলেন, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা, আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন, ফাতেমা, তুমি বড় ভুল বুঝেছো মা। তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যাইতে গেলে তোমাকে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা, জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের জন্য বেশি আমল করার দরকার নাই, মাত্র 4টা আমল করলেই চলবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 5 নম্বর হলো সতীত্বের হেফাজত, 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, 24 ঘন্টায় তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। সারা বছর তোমাকে রোজা রাখতে হবে না, 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করলেই চলবে, কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো সময় নাই মা, এটা সব সময় তোমাকে করতে হবে। এমনকি মেয়েরা যদি নামাজও পড়তে যায়, নামাজ পড়ার সময়ও পর্দা করার দরকার আছে না নাই? জোরেখান আছে না নাই?
সঙ্গে সঙ্গে ফাতেমা এরকম মাথায় ঘোমটা দিয়ে বললেন, বাবা আজ থেকে এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। নবীর মেয়ে ফাতেমা এমন ভাবে পর্দার আমল করা শুরু করলেন, এক সময় আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, ওগো নবী, আমি ফাতেমার পর্দা দেখে খুশি হয়ে তাকে একটা ডিগ্রি দিয়ে দিলাম, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমি আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমার পর্দা দেখে খুশি হয়ে তাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। এই খবর শুনে নবী খুশি হয়ে ফাতেমার কাছে আইছে, এসে ফাতেমাকে বলতেছে, মা তুই যে কি পর্দায় শুরু করলি মা, তোর পর্দা দেখে আল্লাহ খুশি হয়ে তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মুসকে মুসকে হাসা শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা হাসতেছো কেন? বলে, বাবা পর্দা আল্লাহ কবুল করে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে, এই কারণেই আমার আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আর একটা মেয়ের খবর আল্লাহ আমাকে দিছে। ফাতেমা বললেন, বাবা সেই মেয়েটার কি খবর? আল্লাহ রাসূল বললেন, তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে এটা যেমন ঠিক, ওই মেয়েটাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই বলেছে ওই মেয়েটাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সেই মেয়েটার পরিচয় কি? সেই মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পরও আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? রাসূল বললেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে, হ্যাঁ। ওই পাহাড়ের সামনে একটা জঙ্গল? বলে, জি। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঘর, ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর। ওই কাঠুরার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সাধারণ একটা কাঠুরার বউ জামিলাকে আল্লাহ আমার আগে জান্নাত দেবে? জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা কোন আমলের কারণে জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি তোমাকে বলবো না, তুমি যাচাই করলে জানতে পাবে। সুবহানাল্লাহ বলে, কি আমলের কারণে জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি বলবো না, তবে তুমি যাচাই করলে জানতে পারবে। ফাতেমা বললেন, আমি জানতে চাই। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বিবি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। জামিলার বাড়ির দরজা দিয়ে ডাকতেছে, ও কাঠুরার বউ জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার বাড়ির দরজায়। জামিলা ছোট বাচ্চার মতো কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই, একটা নজর দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললি তো আমার সঙ্গে তোমার দেখা হবে, তোমার কান্নাকাটির কোনো দরকার নাই। জামিলা বলতেছে, আমি দরজাটা কেমনে খুলবো? কারণ আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই। যেই বলছে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই, সঙ্গে সঙ্গে ফাতেমা পিছন দিকে 2 ধাপ চলে যাচ্ছে। ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের সঙ্গে দেখা করবে, তাও বলে আবার স্বামীর হুকুম লাগবে। জামিলা বলতেছে, আপনি যদি চান আমার সঙ্গে দেখা করতে বা আমার বাড়িতে ঢুকতে, তাহলে আগামীকাল এই সময় আসেন, কারণ আমার স্বামী কাঠ বিক্রি করে রাত্রে যখন বাড়িতে আসবে, স্বামীর কাছ থেকে আমি হুকুম নিয়ে রাখবো। স্বামী আমাকে হুকুম দিলে আগামীকাল এই সময় আপনি আসবেন, আপনার জন্য দরজা খুলে দিব। ফাতেমার আকর্ষণ আরো বেড়ে গেছে, আর বাড়ির মধ্যে ঢোকাই লাগবে। এমন কি আমল করে আমার নিজের চোখে দেখাই লাগবে, যে আমলের কারণে আমার আগে আল্লাহকে জান্নাত দিবে। ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। পরের দিন বিকেল বেলায় ফাতেমা চুপি চুপি ওই জামিলার বাড়ির দিকে যখন রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা বাচ্চা সামনে দাঁড়ায় বলে, মা গতকাল বিকেলবেলা আপনাকে অনেক খোঁজা খুঁজেছি, কিন্তু আপনাকে বাড়িতে পাই নাই। আজকেও চোরের মতন চুপি চুপি আপনি কোথায় যাচ্ছেন মা? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা দেখতেছে আমার এই বাচ্চার নাম হলো হোসাইন, অত্যন্ত জেদি। যদি জেদ করে
তাহলে তাকে থামানো বড় কঠিন হয়ে যায়। এখন ফাতেমা কি করবে? বিপদে পড়ে হোসাইনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়, হোসাইন দৌড়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে বলতেছে, এই বাড়িতে এমন কি আছে মা? গতকালও আপনি আইছিলেন, আজকেও আবার আইছেন। সামান্য একটা ভাঙ্গা বাড়ি জঙ্গলের কাছে, সেই বাড়ির দরজায় গতকাল আসলেন, আজকেও আইছেন মা। এই বাড়িতে এমন কি আছে মা? এমন কি আছে যার কারণে আপনি এসেছেন? এমন সময় ফাতেমা দরজায় গিয়ে বলে, জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছি। ফাতেমা বললেন, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন। বাচ্চার ব্যাপারে স্বামীর হুকুম তো আমি নেই নাই। সঙ্গে সঙ্গে হোসাইন দরজাতে একটা লাথি মারছে। দরজায় লাথি মেরে বলতেছে, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। যেই মেয়েটা আমি হোসাইন থাকার কারণে ঘরের দরজা খোলে না, এই মেয়ের মতন খারাপ কোনো মেয়ে দুনিয়াতে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসাইনকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দিয়ে বলতেছে, বাবা তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যেই মেয়েটাকে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে, মা তাহলে খামাখা এই জায়গায় থেকে কোনো লাভ নাই, আসল জায়গায় যেতে হবে। ফাতেমা বলতেছে, হোসাইন আসল জায়গা আবার কোনটা? হোসাইন বলতেছে, তুমি না চিনলেও আমি চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা চেনেন, বহু বছর আগের আব্দুল আলিম একটা কইছিল, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। দিনাজপুরের আলেমের আব্দুল আলিমকে বলল, আব্দুল আলিম তুমি বোকা, তুমি বোকা, এই বোকা হওয়ার কারণে তুমি এমন করে বলতেছো। আব্দুল আলিম বলতেছে, কি বলা লাগবে? আলেমরা বলতেছে, আপনি বলেন, মনে হে বড় আশা ছিল আমি যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলিম বলতেছে, মক্কার কোনোই দাম নাই, মক্কার কোনোই দাম নাই। সমস্ত আলিম কয় আব্দুল আলিম বেঈমান হয়ে গেছে।